হ্যালো বন্ধুরা, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আবারও চলে এসেছি আজকে নতুন একটি নিয়োগ বিজ্ঞপ্তি নিয়ে। গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর কমিশনের কার্যালয়ে নিয়োগ বিজ্ঞপ্তি সম্পর্কে। তো বন্ধুরা, কথা না বাড়িয়ে চলে যাব মূল বিজ্ঞপ্তির বিষয়বস্তুতে। বিজ্ঞপ্তিটি প্রকাশিত হয়েছে 25 এপ্রিল 2024 খ্রিস্টাব্দে। অর্থ মন্ত্রণালয় অভ্যন্তরীণ সম্পদ বিভাগ কর 1 শাখায় নিয়োগ বিজ্ঞপ্তি। তো এখন আমি নিয়োগ বিজ্ঞপ্তির সবগুলো পোস্ট সম্পর্কে আলোচনা করব। ক্রমিক নাম্বার, পদের নাম ও বেতন স্কেল জাতীয় বেতন স্কেল 2015 অনুযায়ী। পদের সংখ্যা, প্রয়োজনীয় শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতা। ঢাকা বিভাগে যে সকল জেলার প্রার্থীগণ আবেদন করতে পারবে। 1 নাম্বার, কম্পিউটার অপারেটর, গ্রেড 13তম, বেতন 11,000 থেকে 26,590 টাকা। পদ সংখ্যা 1 জন। শিক্ষাগত যোগ্যতা, কোন স্বীকৃত বিশ্ববিদ্যালয় হইতে বিজ্ঞানে স্নাতক অবশ্যই থাকতে হবে বা সমমান ডিগ্রি। খ, কম্পিউটার মুদ্রাক্ষরে সর্বনিম্ন গতি প্রতি মিনিটে বাংলায় 25 এবং ইংরেজিতে 30 শব্দ সহ সংশ্লিষ্ট বিষয়ে সার্টিফিকেট থাকতে হবে। তো বন্ধুরা, 1 থেকে 5 পর্যন্ত ঢাকা জেলার সকল বাসিন্দারা আবেদন করতে পারবে। 2 নাম্বার পদ, প্রধান সহকারী, গ্রেড 13তম, বেতন 11,000 থেকে 26,590 টাকা। পদ সংখ্যা 17টি। শিক্ষাগত যোগ্যতা, কোন স্বীকৃত বিশ্ববিদ্যালয়তে ন্যূনতম দ্বিতীয় শ্রেণীর সমতুল্য সিজিপিএ সমমান ডিগ্রি। 6 নাম্বার, কম্পিউটার বেসিক ট্রেনিং কোর্সে উত্তীর্ণ হতে হবে এবং কম্পিউটার ওয়ার্ড প্রসেসিং সহ ইমেল ফ্যাক্স পরিচালনায় দক্ষতা ও অভিজ্ঞতা থাকতে হবে। 3 নাম্বার, পদের নাম উচ্চমান সহকারী, গ্রেড 13তম, বেতন 10,200 থেকে 24,680 টাকা। পদ সংখ্যা 20টি। শিক্ষাগত যোগ্যতা, কোন স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে স্নাতক বা সমমান ডিগ্রি থাকতে হবে, কম্পিউটারে বেসিক ট্রেনিং কোর্সে উত্তীর্ণ হতে হবে এবং কম্পিউটার ওয়ার্ড প্রসেসিং সহ ইমেল ফ্যাক্স পরিচালনার দক্ষতা এবং অভিজ্ঞতা থাকতে হবে। 4 নাম্বার, পদের নাম ষাট মুদ্রাক্ষরিক কম্পিউটার অপারেটর, গ্রেড 14তম, বেতন 10,200 থেকে 24,680 টাকা। পদ সংখ্যা 20টি। শিক্ষাগত যোগ্যতা, কোন স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে ন্যূনতম দ্বিতীয় শ্রেণী বা সমমান সিজিপিএ ডিগ্রি থাকতে হবে বা স্নাতক পাস হতে হবে। 6 নাম্বার, কম্পিউটার ব্যবহার দক্ষতা। 5 নাম্বার, কম্পিউটার ওয়ার্ড প্রসেসিং, ইমেল ফ্যাক্স মেশিন পরিচালনায় দক্ষতা এবং অভিজ্ঞতা থাকতে হবে এবং সার্টিফিকেটে সর্বনিম্ন গতি প্রতি মিনিটে ইংরেজিতে 77 এবং বাংলায় 45, কম্পিউটার মুদ্রাক্ষরের সর্বনিম্ন গতি প্রতি মিনিটে ইংরেজিতে 30 এবং বাংলায় 25 শব্দের টাইপিং স্পিড থাকতে হবে। 5 নাম্বার, পদের নাম অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক, গ্রেড 16তম, বেতন 9,300 থেকে 22,490 টাকা। পদ সংখ্যা 21টি। শিক্ষাগত যোগ্যতা, কোন স্বীকৃত বোর্ড হতে ন্যূনতম দ্বিতীয় বিভাগ বা সমমান সিজিপিএতে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমমান সার্টিফিকেটে উত্তীর্ণ হতে হবে। 6 নাম্বার, কম্পিউটার ব্যবহারের দক্ষতা থাকতে হবে, কম্পিউটার ওয়ার্ড প্রসেসিং, ইমেল ফ্যাক্স মেশিন ইত্যাদি পরিচালনায় দক্ষতা এবং অভিজ্ঞতা এবং কম্পিউটার মুদ্রাক্ষরে সর্বনিম্ন গতি প্রতি মিনিটে ইংরেজিতে 20 এবং বাংলায় 20 শব্দের টাইপিং স্পিড থাকতে হবে। 6 নাম্বার, পদের নাম অফিস সহায়ক, গ্রেড 20তম, বেতন 8,250 থেকে 20,010 টাকা। পদ সংখ্যা 23টি। শিক্ষাগত যোগ্যতা, কোন স্বীকৃত বোর্ড হতে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা সমমান পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে। ঢাকার যে সকল জেলার প্রার্থীগণ আবেদন করতে পারবে: নরসিংদী, গাজীপুর, শরীয়তপুর, নারায়ণগঞ্জ, টাঙ্গাইল, কিশোরগঞ্জ, মানিকগঞ্জ, ঢাকা, মুন্সিগঞ্জ, মাদারীপুর, গোপালগঞ্জ ও ফরিদপুর জেলার প্রার্থীরা আবেদন করতে পারবে। তবে এতিম, শারীরিক প্রতিবন্ধীর ক্ষেত্রে ঢাকা বিভাগের সকল জেলার প্রার্থীরা আবেদন করতে পারবে। নিম্নবর্ণিত শর্তাবলী আবেদন ফর্ম পূরণ এবং পরীক্ষায় অংশগ্রহণের ক্ষেত্রে অবশ্যই অনুসরণ করতে হবে। 1 নাম্বার, প্রার্থীর বয়স। 1 নাম্বার, 1 এপ্রিল 2024 খ্রিস্টাব্দের তারিখে প্রার্থীর বয়স সাধারণদের জন্য 18 থেকে 30 বছর এবং মুক্তিযোদ্ধা এবং প্রতিবন্ধীদের ক্ষেত্রে 18 থেকে 32 বছর এর মধ্যে থাকতে হবে। 6 নাম্বার, 60 মুদ্রাক্ষরিক কাম কম্পিউটার অপারেটর, অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক পদে বিপরীতে কর বিভাগ কর্মরত প্রার্থীদের ক্ষেত্রে সর্বোচ্চ বয়স সীমা 40 বছর। তো বন্ধুরা, কর কমিশনে যারা
অলরেডি চাকরি করছে বা মাস্টার রোলে রয়েছে তাদের জন্য সর্বোচ্চ বয়স সীমা 40 বছর। অনলাইনে আবেদনপত্র পূরণ সংক্রান্ত নিয়মাবলী বা করণীয়। পরীক্ষায় অংশগ্রহণে আগ্রহী প্রার্থীকে www.tax20.teletalk.com.bd ওয়েবসাইটে আবেদনপত্র পূরণ করতে হবে। আবেদনের সময়সীমা নিম্নরূপ দেওয়া হলো। অনলাইনে আবেদনপত্র পূরণ ও পরীক্ষার ফি জমাদানের শুরুর তারিখ 30 এপ্রিল 2024 খ্রিস্টাব্দ সকাল 10 ঘটিকা থেকে এবং অনলাইনে আবেদনপত্র জমাদানের শেষ তারিখ এবং পেমেন্টের সময় 14 মে 2024 খ্রিস্টাব্দ বিকাল 5 ঘটিকা পর্যন্ত। তবে যারা 14 মে 2024 খ্রিস্টাব্দে 5 ঘটিকার মধ্যে আবেদনপত্র সাবমিট দিতে পারবে তারা পরবর্তীতে 72 ঘন্টার মধ্যে পরীক্ষার ফি বাবদ যে টাকা কাটবে সেটি আপনি 72 ঘন্টার মধ্যে পেমেন্ট করতে পারবেন। তো বন্ধুরা, ভিডিওটি কেমন লাগলো? ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক দিতে ভুলবেন না। আর ভিডিওটি সম্পর্কে যদি কোনো তথ্য বা মতামত থাকে বা জানার কোনো বিষয় থাকে অবশ্যই কমেন্ট করবেন, ইনশাআল্লাহ উত্তর দেব। এ ধরনের নিত্য নতুন সরকারি বেসরকারি এনজিও চাকরি বিজ্ঞপ্তি পেতে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন। ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ।